হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চালের বরফি। এর জন্য আমি প্রথমেই 1 কাপ আতপ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। এখানে আমি হাফ কাপ মতো নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি, এখানে জল নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি বড় চামচের 2 চামচ মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি, এখানে কিশমিশ আমি নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি আমি কিশমিশগুলোকে, এখানে বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবারে আঁচটা একটু কমিয়ে দিলাম, আমি কড়াইয়ে চালটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুকনো কড়াইতেই চালটা দিচ্ছি। আমি বাদামটা দিয়ে দিচ্ছি, আমি কাঠবাদামটাও দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আমি কিন্তু চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। এই যে আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আমার কিন্তু চালটা, বাদাম, কাঠবাদাম সবটাই কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। এবারে আমি কড়াইতে সামান্য একটু জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। জাস্ট একটু নাড়বো যাতে গুড়টা গলে যায়। এই যে আমার গুড়টা কিন্তু একদমই গলে গেল। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি চাল, বাদাম আর কাঠবাদামটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি চাল, বাদাম আর কাঠবাদামটা গুঁড়ো করে নিলাম, একদম মিহি পেস্ট, একটাও কিন্তু এখানে গোটা নাই। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেল। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, খুব ভালো করে একটু মেল্ট করে নিচ্ছি। আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ একটা সুন্দর গন্ধ না হচ্ছে আর একটু হালকা ব্রাউন না হচ্ছে, আমি ততক্ষণ কিন্তু এটাকে ভাজবো। আঁচটা কমিয়েই ভাজবো। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি এবারে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু দুধটা একটু ঘন করে নিয়েছি মালাই সহ। এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে গোটা না হয়ে যায়। এবারে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি আর 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। আমি 4 চামচ মতো নারকেলটা নিয়ে নিয়েছি। খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি, যে হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে। আমি কিন্তু আর ভাজছি না, আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি আর একটু জল দিচ্ছি, ব্যাস, আমি আর কোনো জল দিচ্ছি না। এবারে কিন্তু আঁচটা কমিয়ে নেড়ে যেতে হবে যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ। এই যে কড়াই থেকে কিন্তু এবারে ছেড়ে আসছে। এবারে আমি প্রথমে গোলানো গুড়টা দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কুচিয়ে রাখা কিশমিশটা দিয়ে দিচ্ছি।
এবারে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না এসছে ততক্ষণ পর্যন্ত। এবারে আমি এতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। আমি এতেই করব, এতেই বরফিটা জমাবো আমি। এই যে আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেব, তারপরে নামিয়ে নেব। আমি কিন্তু এরকম নামাবো, এর থেকে বেশি আমি আর শক্ত করব না। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নেব। আমি আমার হাতটাও ধুয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ছড়িয়ে নেব এইভাবে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে না নিলে কিন্তু ঠিক মতো করা যাবে না। এইভাবে পুরোটা করে নিচ্ছি। আমি এবারে এই হাতাটা দিয়ে চেপে চেপে একটা শেপ তৈরি করে নেব। আমি এইভাবে কিন্তু 1 ঘন্টা রেখে দেব, তারপরে আমি বরফির আকারে কেটে নেব। 1 ঘন্টা প্রায় হয়েই এলো। এবারে আমি এই ছুরিটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবারে আমি বরফির আকারে একটু কেটে নিচ্ছি। এবারে আমি এদিক থেকে কেটে নিচ্ছি। এবারে আমি উঠিয়ে পরিবেশন করব। এই যে আমি উঠিয়ে নিচ্ছি, আরামসে উঠে যাচ্ছে। আমরা কিন্তু খুব বেশি শক্তও করব না, আবার নরমও করব না। এই যে জাস্ট এভাবে আমি উঠিয়ে নেব। এবারে আমি হাত দিয়ে চেপে চেপে একটু শেপ দিয়ে নেব। এই যে তৈরি আমার চালের বরফি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই একবার এটা করে খাবেন, দেখবেন ট্রাই করে কতটা মজাদার। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।